1965 সনে খুব সম্ভব এপ্রিল মে মাস হবে হয়তো, কারণ সেপ্টেম্বরে যুদ্ধ শুরু হয় পাকিস্তান ভারতে। তখন মেজো ভাই ডক্টর ইউনূস স্কলারশিপ পেয়ে আমেরিকা যাত্রা করেন। তখন কিন্তু উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রা একটা বড় ঘটনা। এখন এটা একদম মানে সেটা হতোই না বলতে গেলে, এখন এটা প্রতি সপ্তাহে যাচ্ছে, প্রতি সপ্তাহেই যাচ্ছে। এবং অনেকগুলো বিদায় সম্বর্ধনা হয়েছিল চট্টগ্রামে ওনার বিদেশ যাত্রা উপলক্ষে। আপনাকে প্রশ্ন করব এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস আসবে না, এটা হতেই পারে না। আমাদের বাংলাদেশের গর্ব, আমরা খুব প্রাউড ফিল করি তাকে নিয়ে। এটা আমার আরেক ভয়। আমি আসলে তাকে নিয়ে কথা বলতে গেলে রেফারেন্স চলে আসে, চলে আসাটাই স্বাভাবিক। আমি একটু জানতে চাই, ছোটবেলার যে জিনিসগুলো সাধারণত ভিজুয়ালি মানুষ জানে না, স্ক্রিনের মানুষ জানে না, ছোটবেলায় আপনাদের কেমিস্ট্রিটা কেমন ছিল? আমাদের ছোটবেলাটা অদ্ভুত কেটেছে। আমরা ছোটবেলায়, আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখন আমরা থাকতাম একটা ব্যবসায়ী অঞ্চলে। এটা ঢাকার দর্শকদের সঙ্গে তুলনা করলে ধরেন নবাবপুর, সদরঘাট, ওইরকম বাংলা বাজার, ওইরকম একটা পরিবেশ, যেখানে দোতলা বাড়ি আমাদের, নিচের তলায় আমার বাবার স্বর্ণের দোকান, আর উপর তলায় আমরা থাকি সব ভাই বোনরা। এবং এখন ভাবতে অবাক লাগে যে এত ছোট স্পেসে কি করে আমরা থাকতাম, কি করে খেতাম, কি করে এত বড় বড় মানুষ বুঝতে পারি না। কিন্তু আমি যখন ছোট তখন আমি আমার মেজো ভাই ডক্টর ইউনূস তাকে ওভাবে পাইনি, কারণ আমি যখন একটু বুঝতে শিখছি তখন তিনি ঢাকা ইউনিভার্সিটিতে অলরেডি চলে এসেছেন পড়তে। আচ্ছা, তিনি আপনার বড় না ছোট? উনি অনেক বড়। উনি আমরা 7 ভাই 2 বোন, উনি হলেন 2 নম্বর, আমি 6 নম্বর। আচ্ছা আচ্ছা। তো উনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন এবং ছুটি ছাটায় আসতেন। আচ্ছা। আমার একটা দৃশ্য এখনো মনে আছে, আমার আব্বা ওনাকে বিশেষভাবে স্নেহ করতেন, এটা আমার এখনো মনে পড়ে। একটু শান্ত বা একটু অন্য যে কোনো কারণে হোক, আব্বা হয়তো ওনার মধ্যে অনেক কিছু দেখেছিলেন, এমনও হতে পারে। যেমন আমার মনে আছে উনি দুপুরের ট্রেনে রওনা হয়ে রাতে পৌঁছতেন, রাত 9টা বাজতো তখন। তো আব্বা দোকানের বারান্দা একটা চেয়ার নিয়ে বসে থাকতেন রাস্তার দিকে তাকিয়ে, উনি আসবেন। তো আমার খুব হচ্ছে, বাবা অপেক্ষা করতেন এবং ভাই আসতো। আপনারা আনন্দ করতেন না, অপেক্ষা করতেন না? আমরা বুঝতাম না আসলে, আমি তো খুব ছোট ছিলেন। মাও বসে থাকতো খাবার নিয়ে নিশ্চয়ই? মা থাকতেন, কিন্তু একটা বিষয় কি, আমার মা অসুস্থ ছিলেন, উনি ঠিক ওই বোধের বাইরে ছিলেন। এমনি অন্যান্য ভাই বোনরাও কি ঠিক আপনাদের মতোই উজ্জ্বল? তারা কি এই ক্ষেত্রে রয়েছেন? একটু জানতে চাই অন্যান্য ভাই বোনরা। আমরা তো 7 ভাই, আমরা 3 ভাই ঢাকায় থাকি। আমরা 3 ভাই আসলে ক্রিয়েটিভ জগতের সঙ্গে যুক্ত। আচ্ছা। বাকিরা মোটামুটি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত। আচ্ছা। ওরা সবাই চট্টগ্রামে থাকে, ওরা ওভাবেই থাকে। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার বড় ভাই, যে নোবেল পুরস্কার বিজয়ীর পথ ধরে বা যে নোবেল পুরস্কার বিজয়ীর পরিচয় দিয়ে আমরা পরিচয় দিতে ভালোবাসি, এই যে ভাই এত বড় একটি প্রাপ্তি বাংলাদেশের জন্য, বাংলাদেশকে পরিচিত করবে বিশ্বের দরবারে, বাবা বা পরিবারের কেউ কি জেনে যেতে পেরেছিলেন সেটা? না, তারও আগে বাবা চলে গিয়েছিলেন। এমনি কখনো হতো যে ভাইকে তো পাননি সেভাবে বলছিলেন, পারিবারিক সময়ে তিনি ছিলেন কেমন আপনার চোখে? আমি আমার ওই সময়ে পাইনি বলছি, কিন্তু পরবর্তীকালে কৈশোরে আমি পেয়েছি। উনি তখন MA পাশ করে চট্টগ্রামে ফিরে আসেন, ফিরে এসে চট্টগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের লেকচারার হিসেবে জয়েন করেন এবং চট্টগ্রামের নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডে তিনি যুক্ত ছিলেন তখন। তো আমরাও স্কুলের ছাত্র হিসেবে তখন নানান সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলাম এবং আমাদের একটা ক্লাব ছিল, তার নাম হলো সমন্বয়। আচ্ছা। সেই সমন্বয়ের উনি ছিলেন সভাপতি। কাজে আমরা নানান নাটক করতাম, লাইব্রেরি করতাম, এগুলোর সঙ্গে উনি যুক্ত ছিলেন এবং আমাদের নানা উৎসাহ পরামর্শ দিতেন। আর উনি চট্টগ্রামে নানান ধরনের কর্মকাণ্ডে যুক্ত ছিলেন, আমরা দূর থেকে সেগুলো দেখতাম। চট্টগ্রামে কবিয়াল রমেশ শীলকে সম্বর্ধনা দেওয়া হলো, আবুল ফজল সাহেব সেই কমিটির সভাপতি ছিলেন, উনি সাধারণ সম্পাদক ছিলেন। এরকম নানান রকম কাজে উনি যুক্ত ছিলেন। তবে আমার যেটা খুব বেশি করে মনে পড়ে, 1965 সনে খুব সম্ভব এপ্রিল মে মাস হবে হয়তো, কারণ সেপ্টেম্বরে যুদ্ধ শুরু হয় পাকিস্তান ভারতে। উনি স্কলারশিপ পেয়ে আমেরিকা যাত্রা করেন।
তো তখন এখনকার দর্শক শ্রোতারা এটা বুঝতে পারবে না, তখন কিন্তু উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রা একটা বড় ঘটনা। এখন এটা একদম মানে সেটা হতোই না বলতে এখন গেলে, এটা তাই প্রতি না? সপ্তাহে যাচ্ছে প্রতি সপ্তাহেই যাচ্ছে। এবং অনেকগুলো বিদায় সম্বর্ধনা হয়েছিল চট্টগ্রামে বাহ। ওনার বিদেশ যাত্রা উপলক্ষে। প্রথম কবে নিজে দেখেছিলেন মুভি ক্যামেরা? এটা আমাদের একটা বড় সৌভাগ্য যে আবার ভাইদের প্রসঙ্গ আসে। আমার ভাই ডক্টর ইউনুস এবং ডক্টর ইব্রাহিম তারা দুজনেই ফিলিপাইনে ওয়ার্ল্ড স্কাউট জাম্বুরিতে আমন্ত্রিত হয়ে গিয়েছিলেন। তারা নির্বাচিত হয়েছিলেন, আমন্ত্রিত হয়েছেন বলা যায় না। পাকিস্তান স্কাউট টিমে তারা প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছিলেন। আচ্ছা। এবং তারা ফিলিপাইনে খুব সম্ভব আমার যতটা মনে পড়ে 10th ওয়ার্ল্ড জাম্বুরি, কারণ এটার একটা প্লাক আমাদের বাসার একটা রুমে লাগানো ছিল, আমি অনেক বছর ধরে এটা দেখি যে 10th ওয়ার্ল্ড জাম্বুরি। তো তাদের একটা বড় সফর ছিল ফিলিপাইন, জাপান, হংকং এইসব দেশ সফর করে তারা যখন বাংলাদেশে আসেন তখন সাথে করে নিয়ে আসে মুভি ক্যামেরা, প্রজেক্টর, গ্রুন্ডিক টেপ রেকর্ডার, কত সালের কথা বলছেন? 59 এবং সেগুলো চট্টগ্রামের লোক তো দূরের কথা, বাংলাদেশের লোকও তখন দেখেনি কেউ।